হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রিনাস ডাইনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস ভুনার সব থেকে মজার একটি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। কাঁচা কাঁঠাল ভুনার এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু। আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজ পদ্ধতিতে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস ভুনার রেসিপিটি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে। এখানে আমরা 3টি কাঁঠাল নিয়ে নিয়েছি। এখন কাঁঠালগুলোকে কিউব করে কেটে ভালোভাবে পানিতে ধুয়ে নিতে হবে। কাঁঠালের টুকরোগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর সামান্য পরিমাণ লবণ। এখন ভালো করে হাত দিয়ে মেখে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ হতে দেব। দেখুন আমাদের কাঁঠাল একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চলুন বাকি উপকরণগুলো একটু দেখে নেওয়া যায়। এখানে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালের টুকরোগুলো নিয়ে নিয়েছি। সাথে আছে গরুর মাংস। এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আপনারা ইচ্ছা করলে বেশিও নিতে পারেন। মশলার মধ্যে আছে আদা বাটা, জিরা বাটা, গরম মশলা আর ধনিয়া একসাথে বাটা, আর আছে রসুন বাটা। বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি, 6-7টার মতো কাঁচামরিচের ফালি আর কিছু তেজপাতা। রান্নার জন্য কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম কিছু এলাচ আর দারচিনির টুকরো, সাথে দিয়ে দিলাম তেজপাতাগুলো আর আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ ফালিগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এখন একে একে সব বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে নেড়ে মিক্সড করে দিতে হবে। সামান্য পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সাথে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদমতো লবণ। কাঁচামরিচের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলার উপর তেল ভেসে এসেছে। এখন এর মধ্যে গরুর মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। গরুর মাংস পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রেখে দিলাম। দেখুন বন্ধুরা, গরুর মাংসগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে। সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা কাঁঠালের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বাকি মশলা ও গরুর মাংসের সাথে কাঁঠালের টুকরোগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন আরো একটু পানি যোগ করে দিলাম। পানি যোগ করে মনে রাখতে হবে তরকারিটা আমাদের একদম কষা বা ভুনা হবে, এজন্য ভালো করে নেড়ে অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে মিক্সড করে ভুনা করে নিতে হবে। যত বেশি আমরা ভুনা করব তত বেশি আমাদের তরকারিটি টেস্ট হবে। 10 মিনিটের মতো আমরা ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু সিদ্ধ হতে। দেখুন বন্ধুরা, গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল ভুনা একদম রেডি হয়ে গিয়েছে। এখন শুধু গরম গরম পরিবেশনের পালা।
তো বন্ধুরা, অসাধারণ টেস্টি কাঁচা কাঁঠালের এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন মজার ভিন্নধর্মী এরকম অনেক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।